হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন সারা দাও না। नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद। आज के जुलूसे नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात। আপনারা মাহফিলের আদব রক্ষা করবেন, কোন রকম আওয়াজ না করে মোহাব্বতে চোখটা থাকবে হুজুর কেবলার চেহারায় চেহারার প্রতি মোহাব্বত করে, আর কান দিয়ে একটু মোহাব্বতের আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকের মজলিসকে যে নূরানি পরিবেশ সৃষ্টি হয়েছে, এই নূরানি পরিবেশ থেকে আল্লাহ আমাদের কলবটাকেও নূরানি করুন। হুজুরের সদকায় উসিলায় আজকের মাহফিলকে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আজকের সম্মানিত মেহমানে আলা, অত্র মাহফিলের রৌনক, স্টেজে আসীন হয়েছেন, মাহফিলের রসনাই কমেছে না বেড়েছে? আওয়াজ ছোট হয়ে গেল, আরো বড় করে বলেন। সুতরাং এই রৌনকটা আমরা কিছুক্ষণ সময় হুজুরের ইজাজত চাচ্ছি, যদি বেশিক্ষণ সময় যেহেতু দেরি করার সুযোগ হবে না, মোহাব্বতের আলোচনা যেহেতু সামান্য শুরু করেছি, ইজাজত যখন পেয়েছি অল্প একটু সময় যাতে কষ্ট না হয়, শারীরিক বিষয়টাও খেয়াল রাখতে হবে। অল্প একটু সময় মোহাব্বতে আপনারা বসতে পারবেন তো? একটু বড় করে বলেন না, পারবেন তো? মোহাব্বত আল্লাহ বসার তৌফিক দান করুন। আমি শুনেছি এখানে শুধু পুরুষ ভাইয়েরা বাবারা নয়, অসংখ্য মা বোনেরাও এসেছেন এক নজর দেখার জন্য, নসিহত শোনার জন্য, নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক যা শুনবো নিজের জীবনে তা আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। বড় করে বলেন না আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে শোবে দিবানা, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রবে শোবে দিবানা, প্রভুর প্রেমে মন
না প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন না প্রভুর প্রেমে মন বলেন না মারহাবা আরো বড় করে আরো মহাব্বতে আমি 10-15 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব হুজুরের ইজাজত চাই এবং দোয়া চাই আপনাদেরও দোয়া চাই যে কয়েকটু সময় আলোচনার সুযোগ হবে আল্লাহ পাক যেন ঈমানি কিছু আলোচনা উপহার দেওয়ার তৌফিক দান করে যেটার মাধ্যমে ঈমানদারের ঈমানটা আরেকটু মজবুত হবে বড় করে বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন ঈমান হেফাজত করা এখন এই মুহূর্তে এত বেশি কঠিন হয়ে পড়েছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আখিরি জামানায় হাতের মধ্যে পয়লা রাখতে যেমন কষ্ট হবে ওই ঈমানটা হেফাজত করাও ঈমানদারের জন্য তত কষ্ট হবে ওই সময়টা এখন উপস্থিত ওই সময়টা এসে পড়েছে আপনি বলতে পারেন হুজুর কেমন করে আমরা উম্মতকার নবীর বলেন বলেন আমরা উম্মতকার আর একটু বড় করে বলেন আমরা উম্মতকার আর বান্দাকার বান্দাকার আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে দাড়ি রেখে টুপি পরে হাজার হাজার মানুষের সামনে আমার মতো একজন মানুষ বলছে যে আমার নবী মানুষ সাধারণ মানুষের মতো মানুষ মাটির মানুষ যার কারণে আমার নবীর নূরানি জবান থেকে নাকি দুর্গন্ধ বের হয়েছে নাউজুবিল্লাহর আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজ যেরকম বড় নাউজুবিল্লাহর আওয়াজটা তেমন বড় হইতে হবে আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ বলবো এখানে আল্লাহর পক্ষ থেকে লানত যাবে সেখানে আমার নবীর জুবান মোবারকে আমার নবীর নূরানি জুবান মোবারকে যদি দুর্গন্ধ হয় তাহলে তো তোহমতটা যাবে মাওলার কাছে বোঝার জন্য বলছি আমার এই জামাটা আপনার জামাটা সেলাই করেছে কে দর্জি এটার যদি কোনো ডিফেক্ট আসে এটার যদি কোনো একটা খারাপ কিছু হয় আপনি ধরবেন কাকে দোষ দেবে কার কাছে তো আমার নবীকে যদি বলা হয় মুখের মধ্যে দুর্গন্ধ তখন বোঝা যাবে আল্লাহ মনে হয় নবীকে নূর মুবারকের সুগন্ধ দিয়ে সৃষ্টি করতে পারে নাই তোহমত যাবে কার কাছে তখন কিন্তু ঈমান থাকবে কারণ আল্লাহ পাকের নিসবতে কোনো তোহমত দেওয়ার কোনো সুযোগ কথা বলেন কোনো সুযোগ আমি বলতে চাচ্ছি বুখারী শরীফ থেকে শুরু করে মিশকাত শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ যতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে অন্তত একটা করে হাদিস আছে যেখানে বলা হচ্ছে আমার নবীর গাম মোবারকগুলো মেশক আম্বরের চাইতে খুশবু ঘরে ঘরে বলেন না সুবহানাল্লাহ যেই নবীর গাম মোবারক মেশক আম্বরের থেকে খুশবু সেই নবীর জবানে কোনোদিন গন্ধ থাকতে পারে কথা বলেন পারে আরুস টিভির মিডিয়া থেকে ওই নাফরমান পর্যন্ত একটা কথা বলে দিতে চাই হাদিস জানিয়ে দিতে চাই আমার নবী কামলি ওয়ালা নবী বদরের ময়দান থেকে যুদ্ধ শেষ করে যখন আসছিলেন সাহাবায়ে কেরাম পানির পিপাসায় কাতর হয়ে গেছেন চটপট শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির দরকার এক ফোঁটা হলো পানির দরকার আস্তে আস্তে একটা কূপ দেখা গেল ওই কূপের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরাম ঝাঁপ দিয়ে নেমে গেলেন আল্লাহর নবী কূপের উপরে দাঁড়িয়ে আছেন কয়েকজন সাহাবী কূপের ভেতরে নামলেন পানি যখন পেলেন খুশ করে মুখের মধ্যে দিতে দেরি দেখতে লাগলেন দুর্গন্ধ পানি খাওয়ার মতো নয় লবণাক্ত পানি মুখে দেওয়ার মতো নয় গন্ধের উপর গন্ধ আল্লাহর নবী উপরে সাহাবায়ে কেরাম নিচে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ এই পানিগুলা খাওয়ার জন্য বড় আশা নিয়ে স্বাদ নিয়ে নেমেছিলাম তবে এখন দেখতে লাগলাম পানিগুলা দুর্গন্ধ খাওয়া যায় না আমার মুস্তাফা উপর থেকে নজর করলেন নূরানি জবান মুবারক থেকে একটু করে তুতু মুবারক ফেললেন কূপের মধ্যে আমার দয়াল নবীর তুতু মুবারক পড়তে দেরি ওই পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে গেল বড় করে বলুন সুবহানাল্লাহ
মুআজ্জাজ হাজরিন, আমার নবীর জুবানে পাকের যেই নিয়ামত, যেই মর্যাদা, এই মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ বড় করে বলেন কে? আল্লাহ যেই নবীর জবানে মর্যাদা দিয়ে দেন, সেই মর্যাদা দুনিয়ার কোন মানুষ কমানোর কোন ক্ষমতা, যদি কেউ কমাতে চায় নিজের সত্য গোষ্ঠী কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী, রে সাগর দেখবি যদি আয় রে সাগর বিজোদে আয় ত্রিভুবনের রে সাগর দেখবে যদি আয় রে সাগর বলেন না মারহাবা সালাতুনিয়া। এবার একটু খেয়াল করেন আল্লাহর নবী কেমন নবী। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত উতবা বিন ফারকাত সুলামি। সকলে বলেন রাদিয়াল্লাহু। একটু মনোযোগ, আমি দেরি করব না, সামান্য মনোযোগ। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন। কয়জন? একজন স্বামীর যখন 4 জন বিবি হয়, তখন বিবিদের মধ্যে একটু প্রতিযোগিতা হয় যে স্বামীর মহাব্বত কে বেশি পায়। প্রত্যেকের মানুষ হিসেবে একটা আগ্রহ সৃষ্টি হয়। তো হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিগণ স্বামীর মহাব্বত পাওয়ার জন্য বেশি বেশি আতর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। বিবি কয়জন? কথা বলেন কয়জন? আরো বড় করে। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে ছিলেন, আল্লাহর নবীর কদমে পাকের মধ্যে ছিলেন। হযরত উতবার 4 জন বিবি স্বামী আসার আগে আগে সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে গেলেন। দামি দামি আতরগুলা ব্যবহার করলেন, যে যত বেশি পারলেন আতর ব্যবহার করলেন। কারণ স্বামী যখন ঘরের মধ্যে আসবে, যার শরীরের খুশবু বেশি পাবে হয়তো তার দিকে একটু আকৃষ্ট হবে। হযরতে উতবার বিবিগণ প্রস্তুত, স্বামী কখন আসবে স্বামীর জন্য যখন অপেক্ষমান। কিছুক্ষণ পরে হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন, ওনার 4 জন বিবিগণ হযরতে উতবার সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন মারহাবা, মারহাবা, বড় করে বলেন মারহাবা, আরো বড় করে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোশনাইটাকে এই বছর থেকে শুরু করে প্রতি বছর আমার ভাইদেরকে, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পরিষদের ভাইদেরকে আল্লাহ আয়োজনটুকু করার তৌফিক দান করুন। বড় করে বলেন আমিন। 4 জন বিবি আতর ব্যবহার করছেন বেশি, যেন খুশবু থেকে স্বামী একটু আকৃষ্ট হয়। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। 4 জন বিবি স্বামীর সামনে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা শুরু করার আগে যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে সালাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যেই ঘরের পুরুষ ঘর থেকে বের হতে এবং ঘরে প্রবেশ করতে ঘরের মহিলাকে সালাম দিবে, সেই ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর গজব আসবে না। সুবহানাল্লাহ। কারণ সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দের অর্থ হচ্ছে যারা সালাম দিবে আল্লাহ তাদের ঘরের মধ্যে শান্তি আর শান্তি দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওনার 4 জন বিবি ওনার সম্মুখে যখন দৌড়ায় আসলেন, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্মুখে 4 জন বিবি। এবার বিবিগণ যখন আসলেন, ওনারা নজর করে দেখলেন নাকের মধ্যে সুগন্ধ একটা লেগে গেল, যেই সুগন্ধ ওনাদের 4 জনের খুশবুর মতো নয়। 4 জন বিবি ডাক দিলেন, প্রাণের স্বামী
ও হযরত উতবা, আপনি এমন কোন আতরটা ব্যবহার করেন যে আতরের এক্সট্রার খুশবু আমরা চারজন বিবির আতরের খুশবুর চাইতে বেশি? কারণ আমরা চারজন আতর দিয়ে বসে আছি খুশবু বের হওয়ার জন্য। আপনি যে আতরটা দিয়ে ঘরে ঢুকেছেন সেটার খুশবু আমাদের চারজনেরটাকে ফেল করে দিয়েছে। তার মানে আপনার খুশবুটা বেশি। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলার একজন বিবি ডাক দিলেন, ও প্রাণের স্বামী, এত খুশবু আতর তো আমরা কখনো দেখি নাই, কখনো নাকের মধ্যে নিই নাই। আপনি যে আতরটা ব্যবহার করেন সেটা একটু আমাদেরকে দেন না, সেটা একটু আমাদেরকে দেন না। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও আমার বিবিরা, এটা তো দুনিয়ার কোনো আতরের গন্ধ নয়, এটা কোনো দুনিয়ার কোনো আতরের সুগন্ধ নয়। আমার পিঠের মধ্যে একটা রোগ হয়েছিল, আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলাম। আল্লাহর নবীর কামলি ওয়ালা নবীর, দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আফজালুল মাহলুকাত নবী, বড়ই পাক নবী, রাহমাতাল লিল আলামিনের কদমে পাকের মধ্যে গেলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে একটা অসুখ হয়েছে। আল্লাহর নবী বললেন, উতবা, তোমার কাপড়টা খুলো, কাপড়টা খুলে তুমি একটু শুয়ে পড়ো। আমি শুয়ে গেলাম। ও বিবি, আমি যখন শুয়ে গেলাম, আল্লাহর নবী জবান মুবারক থেকে তুতু মুবারক বের করলেন, আমার পিঠের মধ্যে মালিশ করে দিলেন। সেদিন থেকে আল্লাহর নবী আমার পিঠের মধ্যে তুতু মুবারক মালিশ করে দিয়েছেন। আমার অসুখটা সঙ্গে সঙ্গে চলে গেল এবং আমার পিঠ থেকে মেশক আম্বরের খুশবু বের হতে লাগলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, لم يأتي نذير كفي نذر لم يأتي مثل تو نشد پیدا جانا یا رسول یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ। বড় বলেন মারহাবা। আমার নবী ওই নবী যেই নবীর সাথে উম্মত কিভাবে কথা বলবে এই শিক্ষাটা খুদ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপে আমার আলোচনা গুছানোর চেষ্টা করি। এমন নবীকে পেয়েছি যেই নবীর মতো করে 1400 বছর পরে এসে একটু মুস্কি হাসি দিলেও সওয়াব পেয়ে যায়। এমন নবী আমার আপনার নবী, যেই নবীর কোনো তুলনা, যেই নবীর জন্য শুধু, যেই নবী আমাদের জন্য শুধু রহমত তাই নয়, হযরতে আদমের জন্য যেই নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হাসরের ময়দানে হযরতে মূসা যখন ওনার উম্মতদেরকে নিয়ে দাঁড় করাবেন আল্লাহর সামনে, কুদরতের দরবারের সামনে, হযরতে মূসা বলবেন, আল্লাহ, আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছি, তারা কবুল করে নাই। তখন তারা উম্মতরা বলবে, আল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম আমাদেরকে ঈমানের কোনো দাওয়াত দেন নাই। নাউযুবিল্লাহ। তারা যখন অস্বীকার করবে, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নূরানী চেহারা মোবারক একটু মলিন হয়ে যাবে। আমার আপনার দয়াল নবী এসে হাত মোবারক রেখে বলবেন, এ মূসা, তুমি চিন্তিত হইও না। হযরতে মূসা কালিমুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত আমার দাওয়াতকে অস্বীকার করছে। আমার দয়াল নবী বললেন, মূসা, তোমার সাক্ষীর দরকার? ইয়া রাসূলুল্লাহ, যদি সাক্ষী পাই তাহলে তার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী বললেন, আমি আমার উম্মতদেরকে ডাক দিব।
আল্লাহর নবী বলছেন আমি আমার উম্মতদেরকে ডাক দিব। হযরতে মূসা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন মূসা তুমি যে দাওয়াত দিয়েছো এর সাক্ষী আমার উম্মতরা দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত তখন বলবে আয় আল্লাহ তারা এসেছে আমরা দুনিয়ার থেকে যাওয়ার প্রায় 2500 বছর পরে তারা এসেছে। ইয়া বার ইলাহি তাদের সাথে মূসা আলাইহিস সালামের দেখা হয় নাই, আমাদের দেখা হয় নাই, তো উম্মতে মুহাম্মাদি কেমন করে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে? তারা তো আমাদেরকে চিনতই না, তারা তো আমাদেরকে জানতই না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ মূসার উম্মতরা শোনো শোনো শোনো, আমার নবীর কাছে এমন এক কিতাব পাঠিয়েছিলাম যেটার নাম কোরআনুল কারীম। তারা কোরআনুল কারীমে পড়েছে যে আমার নবী মূসা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আগের নবী রাসূলদের উম্মতদের কাপড়ের মধ্যে নাজাসত লাগলে, অপবিত্রতা রাখলে কেটে ছিঁড়ে ফেলে দিতে হতো। আমরা তো কোনোদিন ছিঁড়ে ফেলি নাই। আমার আপনার শরীরে ছোট বাচ্চা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কোনোদিন তো জামা ছিঁড়ে ফেলি নাই। কেন অন্য নবীর উম্মতরা তো ছিঁড়ে ফেলেছে, আমরা ছিঁড়ি না কেন? তখন আল্লাহ বলছেন হুকুম পরিবর্তন করে দিয়েছি। কিসের জন্য? রাহমাতের নবীর জন্য। কারণ যেই নবী এত বড় রহমত শুধু মুসলমানদের জন্য নয়, কাফেরদের জন্য রহমত। দুনিয়ার জমিনের আল্লাহর যত রকমের সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। আমরা ওই নবীকে পেয়েছি, ওই নবীকে পেয়েছি যেই নবীকে পাওয়ার জন্য হযরতে মূসা কালিম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে সৃষ্টি করলেন। হযরতে জিবরাইলকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে জিবরাইল ডাক দিলেন আল্লাহ আপনি একটু বলেন বান্দার কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল আমি আমার বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায় আমি আল্লাহ ওই সিজদাটাকে বড় বেশি মহব্বত করি। একটু মনোযোগ দিবেন, অল্প একটু আলোচনা। জিবরাইলকে আল্লাহ জবাব দিলেন আমি সিজদা পছন্দ করি। সঙ্গে সঙ্গে জিবরাইল ডানে বাঁয়ে তাকালেন না, একটা সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 বছরে যায়, 2 বছরে যায়, 500 বছরে যায়, 1000 বছরে যায়, 2000 বছরে যায়, 3000 বছরে যায়, জিবরাইল সিজদা থেকে মাথা উঠায় না। এইভাবে লম্বা হতে 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 জিবরাইল এক সিজদার মধ্যে 30,000 বছর লম্বা সিজদা দিয়ে দিয়েছে। 2000 বছর নয়, 30,000 বছর লম্বা একটা সিজদা কে দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সিজদা থেকে মাথা উঠালেন। উঠানোর পরে আল্লাহর রহমতের দরবারের দিকে তাকায় আছেন যে আল্লাহ কিছু বলেন কিনা। কারণ আমি আপনি যখন আপনার খুশির একটা কাজ করব দেখে থাকবো আপনার চেহারার দিকে, আপনার চেহারায় কোনো খুশি আছে কিনা, বা আপনার জবান দিয়ে আপনি কিছু বলেন কিনা। জিবরাইল তাকিয়ে আছেন রহমতের দরবারের দিকে, মাওলা খুশি হয়েছে কিনা। জিবরাইল যখন মনে মনে এটা বলে আল্লাহ বলছেন জিবরাইল তুমি চিন্তা করছো আমি আল্লাহ খুশি হয়েছে কিনা। কারণ কি? কারণ আমার সিজদাটা 30,000 বছরের লম্বা সিজদা। আল্লাহ বললেন জিবরাইল আরশ আজিমের দিকে তাকাও। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাও? আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল বললেন আল্লাহ দিলাম সিজদা, আর আপনি বলছেন আরশ আজিমের দিকে তাকাও, তো সিজদার সাথে আরশ আজিমের সম্পর্ক কি? রহমান ডাক দিয়ে বলে জিবরাইল তাকাতে বলছে একটু তাকাও না। জিবরাইল যখন উপরে তাকায় সেখানে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। মূল কথা খেয়াল করেন, জিবরাইল মনে মনে বলছেন আয় আল্লাহ দিলাম সিজদা, বলছেন তাকাতে উপরে, যা হোক তাকালাম। তাকানোর পরে দেখছি আপনার নাম মুবারকের পাশে আরেকজন কারো নাম মুবারক রয়েছে। আল্লাহ বললেন জিবরাইল তিনি হচ্ছেন আমার প্রিয় মাহবুব, তিনি হচ্ছেন আমার প্রিয় রাসূল, তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রিসালাতের শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন নবুয়তের তাজ। ও জিবরাইল দেখো দেখো আমি আল্লাহর নামের পাশে
ওই কামলিওয়ালা নবীর নাম মুবারক রয়েছে। জিবরাইল বললেন আল্লাহর নাম মুবারক রয়েছে বুঝতে পারলাম, তবে সিজদার সঙ্গে সম্পর্ক কি? আল্লাহ বলতে লাগলেন, এই জিবরাইল, আমার নবী যখন দুনিয়ায় যাবে, আমার নবীর কিছু উম্মতরা যাবে, আমার নবীকে লামকানের খোদার দাওয়াতে মেরাজ করাবো, মেরাজ করাইয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিব। ও জিবরাইল, তুমি 30,000 বছর লম্বা সিজদা দিয়ে এত বেশি খুশি হয়েছো, আমার নবীর উম্মতরা দৈনিক ফরজ নামাজ থাকবে, 17 রাকাত ফরজ থাকবে নামাজের ভেতরে। ওই 17 রাকাতের নামাজে আমার উম্মতরা, আমার নবীর উম্মতরা সিজদা দিবে। ও জিবরাইল, তুমি একটা সিজদা দিয়েছো 30,000 বছর লম্বা, আর আমার নবীর উম্মত একটা সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবে, আর আমি নবী তাদেরকে 30,000 বছরের সওয়াব দিয়ে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের দাম আছে না নাই? আওয়াজ বড় করে আছে না নাই? ডান হাত তুলে আছে না নাই? দাওয়ার মালিক কে? আরো বড় করে মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা প্রিয় নবী, জিন্দা নবী, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? ঠিক কিনা? দয়াল নবীর কদমে ছায়া লাগবে কি লাগবে না? আমার নবীর কদমে ছায়া পেলার কোন চিন্তা থাকবে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা মারহাবা প্রিয় নবী, জিন্দা নবী, দয়াল নবী। বড় করে বলেন মারহাবা। মুআজ্জাজ হাজরিন, আমরা যখন পীরের কদমে চুমো দেই অনেকের থেকে খারাপ লাগে, কথা বলেন না? কারণ আমি কারো বদনামি করতে বসি নাই, তবে সেটা যদি সুন্নতে সাহাবা হয় দিতে কোনো অসুবিধা আছে? কারণ পীরের কদমে যখন মুরিদ যখন চুমু খায় তখন মনে মনে এরা দাদাকে আমার জবান যেন পবিত্র হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবীর দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য, যিনি আজান দিয়ে মানুষদেরকে নামাজের আহ্বান করতেন, তিনি সুন্দর ছিলেন না কালো ছিলেন? কথা বলতে হবে যে, বড় করে বলেন। শুধু কালো ছিলেন না, ওনার মতো কালো তেমন বেশি আর কেউ ছিলেন না। অত্যন্ত কালোদের মধ্যে উনি কয়েকজনের ভিতর উনি একজন, যার নাম হযরতে বেলালে হাবশী। সকলে বলুন রাদিয়াল্লাহু। যিনি আযান না দিলে ফজর হয় না। যিনি আযান না দিলে ফজর হয় না। ও বেলাল, এত কালো আপনার জবান, এত কালো আপনার চেহারা, এত কালো আপনার শরীর, এত গরিব আপনি, ও বেলাল আপনি আযান না দিলে ফজর হয় না, কারণ কি? বলে মুহাব্বতের রাসূল। ও বেলাল, শুনেছি আপনি আযান দেন জমিনে, আপনার আযান শোনা যায় লামকানে। এটা কেমন স্পিকার? যে স্পিকার দুনিয়ার জমিন থেকে লামকানে পর্যন্ত পৌঁছে যায়। ও বেলাল, কারণ কি? কারণ কি? হযরতে বেলাল ডাক দিয়ে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি বেলালের কালো জবানটা দিয়ে আমার দয়াল নবীর নূরানি আঙ্গুল মুবারক, যে বৃদ্ধাঙ্গুল মুবারক কদমে রয়েছে, ওই কদম মুবারকের বৃদ্ধাঙ্গুল মুবারক শুধু চুমু দিই নাই, চুমু দিই নাই, জিহ্বা দিয়ে চুষে দিয়েছিলাম। সেদিন থেকে জবান এত দামি হয়েছে যে আমি আযান
চাঁদি জমিনে ওই আজান শোনা যায় লামকানে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে। बिलाल तुझ पर निसारी जाऊं के खुद नबी ने तुझे खरीदा, गुलाम हो तो गुलाम ऐसा, मुनीब हो तो नबी के जैसा। सलातुनिया सलातुनिया रसूलुल्लाह अलैकुम। সুতরাং বোঝা যায় কি, আপনার আমার শরীর কালো হতে পারে, আপত্তি নাই। জুবান কালো হতে পারে, আপত্তি নাই। আমি আপনি গরিব হতে পারি, সমস্যা নাই। মুনিব টাকার দিকে দেখে না, মুনিব চেহারার কালোর দিকে দেখে না, শরীরের কালোর দিকে দেখে না। মুনিব যেটা দেখে সেটাই হচ্ছে কলবের দিকে দেখে। এটা যার দামি হয়ে গেছে আর দুনিয়া আখিরাত দামি হয়ে গেছে। সুতরাং যেই কলবে মাওলা আছে, যেই কলবে নবী আছে, যেই কলবে আপন পীর মুর্শিদ আছে, ওই কলবে হিংসা বিদ্বেষ থাকতে পারে? আরেকজনকে টকানোর চিন্তা ওই কলবে থাকবে না। কারণ আমার রসুল বলছেন, আল্লাহ এবং নবী যেই কলবে থাকবে সেই কলবের ভেতরে হিংসা বিদ্বেষ থাকতে পারে। বড় দামি কথা, শুনতে সহজ হলেও বড় কঠিন জুমলা। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারে চলার আল্লাহ তৌফিক দান করুন। আজকে যে জিনিসটা দেখে আমি একটু খুশি হয়েছি, ভালো লেগেছে, দরবারে আজমের যথেষ্ট মুরিদ আমি দেখেছি আজকে। প্রত্যেককে মোটামুটি বেশিরভাগ যাদেরকে দেখেছি তারা সুন্নতে রসুলের উপর পামন দেখেছি। দেখতে লাগছে মাদ্রাসার ছাত্রের মতো। বড় খুশির কথা। আল্লাহ পাক আপন আপন পীর মুর্শিদদেরকে খুশি করে আল্লাহ এবং রসুলের পথে দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি আমরা হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুআজ্জাজ হাজিরিন, একটু খেয়াল করেন। একজন আলেম একটা রাস্তার কুকুরকে জিজ্ঞেস করলেন 3টা প্রশ্ন। সর্বপ্রথম কুকুরকে জিজ্ঞেস করা হলো, তুমি জমিনে প্রস্রাব না করে, কুকুর প্রস্রাব করে কোথায়? গাছে, দেওয়ালে, মানে উঁচু জায়গায়, যেটা জমিন নয় উঁচু, এরকম কোন জায়গায় পাটা তুলে বলেন না প্রস্রাব করে। একটু মনোযোগ। প্রশ্ন প্রথমটা হলো, ও রাস্তার কুকুর, তুমি জমিনে প্রস্রাব না করে, পৃথিবীর সমস্ত সৃষ্টি যারা প্রস্রাব করে তারা তো জমিনেই করে, তুমি উপরে করো কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, যখন তুমি ফকির দেখো তখন ঘেউ ঘেউ করো কেন? তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, হে কুকুর, গভীর রাতে তোমার ঘেউ ঘেউ শব্দ বেড়ে যায় কেন? প্রশ্ন কয়টা? কথা বলেন না। আমরা মানুষ, এই 3টা প্রশ্নের উত্তর আমাদের সকল কাজকে জানা উচিত। মনটাকে নরম করে দেন, রহমানের প্রেমে নিজেকে মগ্ন করে দেন। বড় করে বলেন না। কুকুরের সঙ্গে কথোপকথন হচ্ছে, কুকুরে ডাক দিলেন, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি জমিনে প্রস্রাব না করে কোন উঁচু জায়গায় করি কেন? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি দেখেছি পৃথিবীর যত মানুষ আছে সবাই আল্লাহকে সেজদা করে জমিনের মধ্যে। আমি কুকুর নিজেকে নিজে সংশোধন করে নিলাম,
এই রাস্তার কুকুর নিজেকে নিজে বলছে, আমি নিজেকে নিজে বললাম, আমি কুকুর নিজেকে নিজে শিক্ষা দিলাম যে কোন জায়গায় যদি আমি জমিনে প্রস্তাব করে দিই আর সেই জায়গায় যদি মাওলার কোনো বান্দা সেজদা দিতে চায়, সেজন্য নিজেকে নিজে বুঝাইয়া দিলাম ওই জমিন, যে জমিনে আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা করে, এই কুকুর তুমি সেখানে প্রস্তাব করিও না, বরং তুমি একটা উঁচু জায়গায় করে দাও যাতে জমিনটা পবিত্র থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন রেখে দিল, ফকির দেখলে তুমি ঘেউ ঘেউ করো কেন? কুকুর জবাব দিতে লাগলো, দুনিয়ার জমিনে আমরা সবাই আল্লাহর বান্দা, ফকির যে রয়েছে সে মানুষের কাছে হাত পেতে দিচ্ছে, সেজন্য আমি ঘেউ ঘেউ করে তাকে স্মরণ করাইয়া দিচ্ছি, মানুষের কাছে হাত পাতিও না, কারণ মানুষ তোমাকে যেটা দিবে সেটা কয়েকদিন মাত্র, আর যেটা মাওলা দিবে এটা সব সময়ের জন্য থেকে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিটাঙের ভাষায় কথা আছে, বন্দার দিয়ে ফোয়ার পানি, আল্লাহ দিয়ে সিটাঙ্গে মানুষ নাই আল্লাহ নবুজত দাওয়াতা নহাইলে বেশি নাকি খেয়াল করুন। আল্লাহর বান্দার দেওয়া হুয়ার পানি কিনলে হতো, হুয়ার পানি টুকো মাইলি শেষ। বান্দা জিয়ান দিয়ে এ না একদিন গাইয়ে, দুই দিন গাইয়ে, এক মাস খাইলাম শেষ। কিন্তু রহমান জিয়ান দয়া করে দিই ইয়ান কিন্তু আর শেষ নম্বর কিনলে ওই দয়া দেয়, কারণ রহমানের দয়া শেষ নয়। সুবহানাল্লাহ। বাকি প্রশ্ন হব আর কয়টা আছে? কথা বলেন কয়টা? মনোযোগ আছে না নাই? সর্বশেষ প্রশ্ন করলেন, তুমি গভীর রজনীতে ঘেউ ঘেউ শব্দ বাড়িয়ে দাও কেন? তখন কুকুর ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি ঘেউ ঘেউ শব্দ বাড়িয়ে দিই একটা মাত্র কারণে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর বন্দেগী করার জন্য। তবে মাওলা তো গভীর রজনীর ইবাদত বড় বেশি পছন্দ করে, সেজন্য আমি কুকুর মানুষদেরকে গেউ গেউ করে ঘুম থেকে জাগিয়ে দিয়ে এটাই বুঝাইয়া দিই যে গভীর রজনী হয়ে পড়েছে, মাওলার রহমানকে রাজি করার জন্য তুমি একটু নামাজে জিকিরে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাও। কুকুরে শিক্ষা দিচ্ছে মানব জাতিকে। মুআজ্জিজ হাজরিন, এই ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। যারা এসেছেন হুজুরের সদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। মুআজ্জিজ হাজরিন, কমিটির পক্ষ থেকে একটা টাইম দিয়েছে, আর বেশিক্ষণ নাই, মাত্র অল্প সময়। এই টাইম পর্যন্ত আমি করছি, যেহেতু কমিটির পক্ষ থেকে একটা সিস্টেমের মধ্যে আমরা যাচ্ছি। অল্প একটু সময়, 10 থেকে 15 মিনিট টাইম আছে, যদিও বা আমি হুজুর থেকে অনুমতি অল্প সময়ের জন্য নিয়েছি। কমিটির একটা সিদ্ধান্তের কারণে আমি সামান্য সময় একটু বাড়িয়ে দিলাম। আপনাদের কষ্ট হচ্ছে? একটু বড় করে বলেন, কষ্ট হচ্ছে? মাত্র 10টা আর 15টা মিনিট, 12টা 15 হয়েছে, 12:30টাই টাইম। আল্লাহ পাক এই 15 মিনিট একটু মহাব্বতে শোনার আমাদের তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, একটু গভীর মনোযোগ। মুআজ্জিজ হাজরিন, আমরা চরিত্র শিখবো কার থেকে? আমার নবীর থেকে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর চরিত্র মোবারক সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো কোন চরিত্র, কথা বলেন, যদি নবীর চরিত্রের মতো যদি কোন চরিত্র না থাকে তো আমার নবীর মতো, তাহলে বোঝা যায় আর কেউ হতে পারে। কুরআন ফয়সালা দিচ্ছে, কারণ কুরআনের ফয়সালা কার ফয়সালা? আমার নবীর মতো কোন নবী, আওয়াজ বড় হবে, আমার নবীর মতো কোন নবী, আমার রসুলের মতো কোন রসুল, আমার দয়াল নবীর মতো কোন নবী দুনিয়ার জমিনে আগেও ছিল না। আল্লাহর নবী আসার আগ পর্যন্ত কোন নবী রসুল আসে নাই, বরং সবাই এসেছে নবী হিসেবে। তারপরেও দোয়া করেছে, আল্লাহ আমাকে একটু তোমার নবীর উম্মত বানাইয়া দাও। ওই যে কথা বলতে গিয়ে একটু নড়ে গিয়েছিলাম, জিব্রাইল 30,000 বছরের লম্বা সেজদা, আল্লাহ বলেছেন 3 লফজ তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, 3 লফজ আল্লাহর প্রশংসা, 3 লফজ উম্মতে মুহাম্মাদীর এই তাসবিহ এত দামি যে জিব্রাইলের 30,000 বছরের সমান নেকি দিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। সেদিন মুসা কালিমুল্লাহ এসে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, জিব্রাইলের 30,000 বছরের লম্বা সেজদার মতো যেই নবীর উম্মতের একটা সেজদা, আয় আল্লাহ আমি মুসাকে সেই নবীর উম্মত বানাইয়া দাও।
এত দয়া, এত মেহেরবানি আল্লাহ আমাকে আপনাকে ওই নবীর সদকায় দিয়েছেন। একটু খেয়াল করেন, আমার নবী একদিন মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ আমার কাছে কোনো হক পাবে? হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সবাই চুপ, কারণ নবীর কাছে কেউ হক পেতে পারে না। নবী এত সুন্দর করে জীবন যাপন দুনিয়ার জমিনে করেছেন, কেউ নবীর কাছে হক পায় না। হযরত উসাইদ যখন দাঁড়িয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। হযরত উসাইদ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা হক পাবো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হযরত উমরের মাথা একটু গরম হয়ে গেল। এই উসাইদ, এটা তুমি কি বলতে লাগলে? আমার দয়াল নবী কোনদিন কারো উপর কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, আর তুমি বলছো নবীর কাছে একটা হক পাবে। হযরত উসাইদ মাথাটা জমিনের দিকে নিচু করে রাখলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, উমর, তুমি একটু শান্ত হয়ে পড়ো, শান্ত হয়ে যাও। উসাইদ কি বলতে চাই তাকে বলতে দাও। হযরতে উসাইদ আমার নবী বললেন, উসাইদ তুমি বলো কোন হকটা তুমি নবীর কাছে পাবে? হযরতে উসাইদ আল্লাহর নবীর সামনে দুই হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা একটা যুদ্ধের ময়দানের মধ্যে ছিলাম, যেই ময়দানের নাম হচ্ছে খন্দক। ও আল্লাহর নবী, খন্দকের ময়দানের মধ্যে যখন আমরা পরিখা খনন করছিলাম, নালা খনন করছিলাম, সাহাবায়ে কেরামের একটা লাইন করেছিলেন। ওই লাইনটা যখন একটু আঁকা বাঁকা হয়েছে, আপনি আপনার নবুয়তের হাত মোবারকের মধ্য থেকে একটা ছোট্ট চিকন লাঠি দিয়ে আমি উসাইদের পিঠের মধ্যে দুইটা বাড়ি দিয়েছিলেন। তখনকার নিয়মটা ছিল মায়ের বদলা মায়ের, হত্যার বদলা। তো হযরত উসাইদ যখন বললেন, হুজুর আপনি আমাকে দুইটা পিঠে বাড়ি দিয়েছেন, তার মানে কথার প্রসঙ্গ যদি দেখতে যাই, কথা হয় ওরকম যে হুজুর আপনি দুইটা আমাকে বাড়ি দিয়েছেন, এখন আমি ওই হক চাই। তো হক চাওয়া মানে কি? আপনার পিঠের মুবারকের মধ্যে দুইটা কি হবে? হযরত উমর দাঁড়িয়ে গেলেন, উসাইদ তোমার জবানে কথা বলতে পারো না। হযরত উসাইদ চুপ করে রইলেন। আমার রাসূল বললেন, বেলাল, এ আমার বেলাল, ওই খেজুর গাছ থেকে চিকন একটা ঢাল নিয়ে আসো। হযরতে বেলাল নিয়ে আসলেন। আল্লাহর নবী নবুয়তের দস্ত মোবারক দিয়ে হযরতে উসাইদের হাতের মধ্যে দিয়ে বললেন, উসাইদ এই নাও, আল্লাহর নবী যেইভাবে তোমাকে দুইটা আঘাত করেছিলাম লাইন সোজা করার জন্য, তুমিও আল্লাহর নবীর পিঠ মোবারকে দুইটা আঘাত করে দাও। আচ্ছা বাজি, আর এলাকার যদি হনক চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি ইবের হাসাহারা যদি হন হক এলে তো আইতো যায় অনে আর দুয়া বাড়ি দিলে নাই, অনারও দুয়া দিম দেরি ইবে হবতে দুয়া হাইজিন ফেট নম্বরে মালার আরো 10 জন ডাক ন দেব। আল্লাহর নবী হতে বেলাল উগ্গ কি লইয়ু সিউন তেল লইয়ু বেলাল লইছি। আল্লাহর নবী হযরত উসাইদের হাত মোবারক দিয়ে হযরত উসাইদ ধরো। আল্লাহর নবী যেভাবে দিলেন তুমিও সেভাবে। ব্যাক সাহাবায়ে কেরাম অবাক, চোখ মোবারক বড় বড় গিয়ে হাই হাই উসাইদিন কি করেন? কিন্তু আল্লাহর নবী শাহাদাত গুস্তায় হয়ে যাব। আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা সেটা হাতের মধ্যে নিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে খন্দকের ময়দানে আমার পিঠের মধ্যে দুইটা বাড়ি দিয়েছিলেন, হুজুর তখন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। ও আল্লাহর নবী, এই মুহূর্তে আমাকে তো ইজাজত দিলেন আপনার পিঠ মোবারকে আঘাত করার জন্য, তবে দয়াল নবী গো, আপনার পিঠ মোবারকের মধ্যে তো একটা চাদর মোবারক দেখা যায়। তার মানে হুজুর আমাকে যখন মেরেছিলেন, আঘাত করেছেন, তখন আমার পিঠ যেমন খালি ছিল, এখন আমি যদি সেই হক পরিপূর্ণ নিতে যাই, আপনার নূরানি কাপড় মোবারকটা কি করতে হবে? কি করতে হবে? সরাতে হবে, সরাতে হবে। এই কথা যখন হযরত উসাইদ বললেন, আল্লাহর নবী নবুয়তের হাত মোবারক দিয়ে পিঠ মোবারক থেকে চাদর মোবারক সরিয়ে দিলেন। হযরত উসাইদ হাঁটতে হাঁটতে নবীর পিছনে গেলেন। পিছনে যাওয়ার পরে হাতের মধ্যে যে লাঠি ছিল জমিনের মধ্যে ফেলে দিলেন। এইভাবে হাতটাকে নবীর পিঠ মোবারকে রাখলেন, চুমু খেতে লাগলেন, চুমু খেতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন,
গিয়েছিলে নবীকে আঘাত করার জন্য, এখন চুমকাচ্ছ কারণ কি? উসাইদ বলতে লাগলেন, আল্লাহর নবীর পিঠ মোবারক এমনে দেখা যায় না, মোহরে নবুয়ত দেখার জন্য আমি পিছনে গিয়েছি, আর আমার জুবান দিয়ে নবীর পিঠ মোবারকে চুমু খেয়ে গিয়ে আমি আমার জুবানকে দামি বানাইয়া দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা হয়তো নবীর যুগে থাকলে ওই নুরানি দৃশ্য দেখার সুযোগ হতো, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। বলেন না মারহাবা, আরো বড় করে বলেন সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, গতকালকে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত হিন্দুস্তানের জমিনের মধ্যে, এশিয়া মহাদেশে ইশকে রাসূলের বীজ যিনি বপন করেছেন, ওই আলা হযরতের ওরসে পাক দিয়েছেন। আমার ভাইরা বলেছিলেন আলা হযরতের জীবনী নিয়ে আলোচনার জন্য আমি ছোট্ট একটা 1 মিনিটের আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, একটু মনোযোগ দেন। আলা হযরতের বয়স যখন মাত্র 5 বছর, 5 বছরের শিশু তিনি রোজা রাখলেন প্রথমবার। ওনার আব্বাজান দেখলেন আলা হযরতের বেশি কষ্ট হচ্ছে রোজা রেখে, কারণ ছোট্ট ছেলে তো, রোজা রাখলে সারাদিন কষ্ট হয়ে যায়। আমরা তো ভুক সহ্য করতে পারি, বড় হয়েছি, ছোট্ট অবস্থায় সেটা সহ্য করা যায় না। আলা হযরতের আব্বাজান আলা হযরতকে হাত ধরে 5 বছরের শিশুটাকে ঘরের ভেতরে ঢুকালেন, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন। বন্ধ করার পরে এক বাটি ক্ষীর হাতের মধ্যে নিয়ে আলা হযরতের হাতে দিয়ে বাবা বলছে, হে আমার সন্তান আহমেদ রেজা, আমি দেখছি রোজা রেখে তোমার বড় কষ্ট হচ্ছে। ও আমার সন্তান, আমি দরজা বন্ধ করে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি, কোনো মানুষ দেখবে না, কেউ শুনবে না, তুমি এই ক্ষীরগুলা খেয়ে ফেলো, তোমার পেট শান্তি হয়ে যাবে, তোমার কষ্ট কমে যাবে। এই কথা বলে যখন আলা হযরতের আব্বাজান ওনার হাতের মধ্যে ক্ষীরের বাটি দিলেন, আলা হযরত ক্ষীরের বাটি হাতে নিয়ে 5 বছরের ছেলেটা বলছেন, বাবা আমি জানি দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি জানি আপনিও কাউকে বলবেন না, তবে বাবা এই ক্ষীরের বাটি হাতে নিয়েছি, কেউ দুনিয়ার জমিনে দেখুক আর না দেখুক, আমি আহমদ রেজার বিশ্বাস হচ্ছে আমার আল্লাহ পাক দেখতেছে। সুবহানাল্লাহ। দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, তারপরেও আল্লাহ দেখে কি দেখে না? এই বিশ্বাস নিয়ে দুনিয়ায় আমরা চলবো। দেখবেন প্রত্যেক খারাপ কাজ থেকে আমি আপনি দূরে থাকতে পারবো। কোন খারাপ কাজে আমি আপনি চলে গেলাম, শয়তান নিয়ে গেল, এখনই করব, সাথে সাথে মাথায় একটা কথা যখন চলে আসলো, হাই হাই কেউ দেখছে না, কেউ শুনছে না, আল্লাহ তো দেখছে, এই কথাটা শুধু চিন্তা করে 3 কদম পিছনে চলে আসেন। আমার রসুল বলছেন এই 3 কদমে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে 70 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ বিশ্বাসটা কার প্রতি? বিশ্বাসটা কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ পাক এই বিশ্বাসটুকু রেখে আমাদেরকে দুনিয়ায় চলার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। ওইটাই বলছিলাম, আমার নবীর চরিত্র মোবারকটা কেমন। যে একজন সাহাবী আল্লাহর নবীর পিঠ মোবারক আঘাত করতে গিয়েছেন, অর্থাৎ দুনিয়ার জমিনে জাহিরি ভাবে একজন আল্লাহর নবীর সাহাবী সামনে গেলেন, তারপরেও নবী একবারের জন্য বলেন নাই উসাইদ তুমি কাছে আসিও না। আমার রসুল সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, উসাইদ তুমি রসুলের থেকে হক পেলে সেটা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম।
আলা হযরত ওই আজিমুল বরকত নবীর ওই প্রেমিক যিনি দুই হাতেও লিখতে পারতেন, ডান হাতে যেমন লিখতেন বাম হাতেও লিখতেন, তবে ডান হাতে লিখতেন শুধু আমার নবীর শান ও আজমত, নবীর শান ও আজমত লেখার জন্য ডান হাত ব্যবহার করতেন, আর শুধু বাম হাতটা ব্যবহার করতেন দুশমনে রসুলদেরকে জবাব দেওয়ার জন্য। জোরে বলেন, বড় করে বলেন না। ওনার এক একটা কালাম নবীর শান এমন লিখেছেন যেগুলো শুনলে ইমানদারের মুর্দা কলবটাও জিন্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, বড় করে বলেন। সূরজ উল্টে পাব পলটে চাঁদ ইশারে সে हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के सारा दुनिया। গভীর মনোযোগ বাবারা ভাইরা, আমার সময় আছে 3 মিনিটের আলোচনা শুধুমাত্র মা বোনদের জন্য, কারণ আমি শুনেছি অসংখ্য মা বোনরা আজকে একজন আল্লাহর মকবুল বান্দাকে দেখার জন্য, নিজের পীরকে দেখার জন্য, নসিহত শোনার জন্য পাগলের মতো ছুটে এসেছে। বলেন না মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। আল্লাহ সবার আশাকে কবুল করুন, আরো একবার বলেন আমিন। আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা, ওই মা ফাতিমা যিনি 1400 বছর পূর্বে দুনিয়ার জমিন থেকে জাহিরি ভাবে পর্দা করেছেন, তবে মা ফাতেমা, ওই মা ফাতেমা 1400 বছর পরে এসো যদি দুনিয়ার কোন মা বোনরা মা ফাতেমার আদর্শে আদর্শবান হয়ে চলে, আমার ওই মা বোনরা প্রত্যেকে নিঃসন্দেহে জান্নাতি। জোরে বলেন। আল্লাহর নবী মা ফাতেমার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কান মোবারকের মধ্যে আওয়াজ আসলো। নবীজির কলিজার টুকরা হযরতে হাসান হুসাইনের মধ্য থেকে একজন ছোট ভাই, যার নাম হযরতে ইমাম আলী মাকাম ইবনে আলী সৈয়দুশ শুহাদা সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কান মুবারক থেকে, জবান মুবারক থেকে কান্নার শব্দ আমার দয়াল নবী শুনতে পেলে। নাতির কান্নার আওয়াজ শুনলে নানা পাগল হয়ে যায়। দুনিয়ার নানা যদি পাগল হয়ে যায়, আর তিনি তো আমার রহমতের নবী। এখনো যদি দুনিয়ার কোন নানা কিংবা দাদা কোন নাতিকে একটা চুমু দেয়, আর মনে মনে যদি বলে আমার রসুল নাতিদেরকে আদর করেছিলেন, আমিও দিচ্ছি, আমার রসুল বলছেন, এটা তো সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাচ্ছিলেন, মা ফাতেমার ঘরের ভিতর থেকে ইমামে হুসাইনের কান্নার আওয়াজ যখন আসলো, আমার রাসূল আর সামনের দিকে গেলেন না, দয়াল নবী খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকে গেলেন। জোরে বলেন। আল্লাহর নবী মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকে নজর করে দেখতে লাগলেন, মা ফাতেমা নামাজের মধ্যে রয়েছে। বড় করে বলেন না, কিসের মধ্যে রয়েছে? কিসের মধ্যে রয়েছে? মা ফাতেমা নামাজের মধ্যে রয়েছে। ওইদিকে ইমাম হুসাইন শুয়ে শুয়ে কান্না করতেছিল। আল্লাহর নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিলেন, নূরানি জিহ্বা মুবারকটা হযরত ইমামে হুসাইনের জুবান মুবারকের মধ্যে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যখন কান্না করে, আপনি যদি আঙ্গুল ঢুকাইয়া দেন, তার কান্না থেমে যায়। আমার নবী আঙ্গুল ঢুকান নাই, জিহ্বা মুবারক ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন ঠান্ডা হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী নজর করে দেখে মা ফাতেমা সিজদার মধ্যে রয়েছেন, তবে মা ফাতেমার শরীর এত বেশি দুর্বল, মা ফাতেমা সিজদা থেকে মাথা উঠাতে পারে না। মানুষের শরীর দুর্বল হয় কেন? খাবার না পাইলে, সময় মতো খেতে না পারলে শরীর দুর্বল। মা ফাতেমা সিজদায় গেলেন, শরীরটা এত দুর্বল, উঠতে পারে না। আল্লাহর নবী তাকিয়ে রয়েছেন। মা ফাতেমা অনেক কষ্ট করে নামাজটা যখন শেষ করলেন, আমার দয়াল নবীর নূরানি চোখের পানি মুবারক গুলা টলমল টলমল টলমল
আমল করতে লাগলো। আর আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার ফাতেমা, মাওলা আলী শের হুদা কি ঘরের মধ্যে কোনো খাবার আনে না? তুমি এইভাবে না খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে, নামাজের সেজদার থেকে তুমি মাথা উঠাতে পারো না। মা ফাতেমা বললেন, ও আমার দয়াল নবী, হযরতে আলী আজকে সকালবেলাও আমার জন্য খাবার এনেছে। ইয়া রাসূলুল্লাহ, সামান্য পরিমাণ আটা কিংবা ময়দা এনেছে। আমি রুটি বানিয়েছি 4টা। একটা আমার হাসানকে দিলাম, একটা আমার হোসেনকে দিলাম, একটা হযরতে আলীকে খাওয়ায়া দিলাম। ও নবী, আরেকটা রুটি আমি ফাতেমার ভাগের জন্য যেটা ছিল, আমি যখন সেটা খেতে বসলাম, এক লোকমা যখন জবান দিব, ও মদিনার রাসূল, আমি শুনতে পেলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন এসে ঠক ঠক করে আওয়াজ করেছে। ও দয়াল নবী, আমি ওই লোকমা খানা, ওই খাবার খানা রেখে দিলাম। ঘরের দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে ঘরের বাইরে কে? একজন মহিলা ডাক দিল, ও নবীর কন্যা ফাতেমা, আমি আল্লাহর নবীর একজন অভাবী উম্মতি। ঘরের মধ্যে খাবার নাই, আজকে একদিন হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধার জ্বালা। ও ফাতেমা, আপনার ঘরের দরজায় আসলাম। আমি মানুষের কাছে শুনেছি আপনার ঘরের দরজা থেকে নাকি কেউ খালি হাতে যায় না। ও ফাতেমা, যদি কোনো খাবার থাকে মেহরবানি করে একটু দিয়ে দেন। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাগের ওই একটা রুটি আমার জবান আর দিলাম না। আপনার উম্মতি মহিলা যখন বলেছে একদিনের উপোস, ও নবী, সেই মহিলা কিন্তু জানে না আপনার কলেজার টুকরা ফাতেমা 3 দিনের উপোস। ও নবী, আমি আমার দিকে তাকাই নাই, মহিলাকে দান করে দিয়েছি হুজুর, সেজন্য শরীরটা দুর্বল, কোনো খাবার পাই নাই। আমার দয়াল নবী মা ফাতেমার কথাগুলো শুনছিলেন, চোখ মুবারক বেয়ে বেয়ে পানিগুলো ঝরছে। আল্লাহর নবী এবারে ডাক দিয়ে মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ডাক দিলেন, আল্লাহ, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো বড় করে আল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। আমার নবী হাত বাড়িয়ে দিলেন, বুকের মধ্যে খাতুনে জান্নাতকে নিয়ে হাত বাড়িয়ে দিলেন। আমার আলোচনা শেষ জুমলা ঘরের মধ্যে নিয়ে যান। মা বোনেরা গভীর মনোযোগ। মা ফাতেমার জন্য দয়াল নবী হাত বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, দেখো দেখো আমার ফাতেমার দিকে নজর করে দেখো। আমার ফাতেমা 3 দিন ধরে না খেয়ে আছে, পেটের মধ্যে ক্ষুধার জ্বালা, তারপরেও তোমার ইবাদত নামাজকে ছেড়ে দেয় নাই। নামাজ পড়েছে, নামাজ রেখেছে, সাজদায় গিয়েছে, রুকু করেছে, তোমার দরবারে ফরিয়াদ করেছে। আয় আল্লাহ, আমি আল্লাহর নবী তোমার দরবারে দোয়া করে দিলাম, আজকে থেকে যদি আমার ফাতেমা 1 মাসও না খেয়ে থাকে, আমার ফাতেমার শরীরের মধ্যে যেন ক্ষুধার কোনো যন্ত্রণা না থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া নবী, 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 ইয়া नबी या नबी, सबसे औला हो आला हमा, अपने मौला का प्यारा हमारा नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी। বলেন মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমি যারা যারা এসেছি, আমাদের মনের ভেতর থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, হাসদ সব শেষ করে দিয়ে
যেমন হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নিজে সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকেন, আল্লাহর প্রেমে নিমগ্ন থাকেন, কি পেলেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আল্লাহকে মহব্বত করে কিচ্ছু পাই নাই, তবে অনেক কিছু হারিয়েছি। তো প্রশ্ন করা হলো, কিছুই পান নাই? কিছুই পাই নাই। কি হারিয়েছেন? বলে, আমার মন থেকে হিংসা হারিয়ে ফেলেছি, আমার মন থেকে বিদ্বেষ হারিয়ে ফেলেছি, আমার মন থেকে লোভ লালসা হারিয়ে ফেলেছি, আমার মন থেকে আরেকজনকে ছোট করা হারিয়ে ফেলেছি, আমার মন থেকে মিথ্যা বলা হারিয়ে ফেলেছি। এইভাবে যত খারাপ আছে আমি আল্লাহর প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে সব হারিয়ে ফেলেছি। তো ওই চরিত্রটা আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আল্লাহ পাক যারা যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, তাদের খেদমতকে কবুল করুন। আগামীতেও যেন, আমি হুজুরের কাছে দোয়া চাই বিনীতভাবে, আগামীতেও যেন আমার ভাইরা এই মাহফিল করতে পারেন। হুজুর কেবলা মোনাজাতের মধ্যে একটু দোয়া করবেন, যাতে আমার ভাইরা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তাদের নসল বাই নসল আল্লাহ যেন এই মাহফিল, এই রৌনক মণ্ডিত মাহফিল আরো রৌনক মণ্ডিত করে আল্লাহ যেন জারি রাখার তৌফিক দান করুন। গত বছর যারা এসেছেন তারা দেখেছেন, গত বছরের তুলনায় এবছর আরো বেশি সাজসজ্জা হয়েছে। মারহাবা বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ পাক আমাদের খেদমতকে কবুল করুন। আমার কথা শেষ, তবে ইমানই একটা পরীক্ষা আমরা দিব। আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি, জায়গায় জায়গায় অসংখ্য বাতিল আমাদের আলোচনা শুনে, বাতিল আমাদের কণ্ঠ শুনে আপনাদের দিকে দেখে আছে। এখানে কে এসেছে, কে বসেছে, কে আছে, কে কি বলে, কার কণ্ঠ কতটুকু, অনেকে দূর দূরান্ত থেকে শুনে। আমরা যে এখানে বসেছি আশেকের রাসূলরা, আল্লাহর নবীর গোলামেরা, আল্লাহর নবীর আশেকেরা, আল্লাহর নবীর প্রেমিকেরা, দরবারি ভক্তরা যে এসেছি, তাদেরকে সেটা একটু শোনাইয়া দেওয়ার দরকার আছে না নাই? সবাই মিলে ডাইন হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরতে ফারুক আযম পরিষদ, বড় করে বলেন মারহাবা, আরো বড় করে মারহাবা। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला। একটু মহাব্বতে মুখটা নাড়ার চেষ্টা করেন। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला। पूछेगा मौला लाया है क्या, क्या पूछेगा मौला लाया है क्या, क्या मैं ये कहूँगा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी। तो बरोबरे वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। फिरदौस बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका। जग में जब ये मोहम्मद
इस्लाम जिंदा हो गए जग में, इस्लाम जिंदा। बुत ने सब कलमा पढ़ा है, काफिर मुसलमान हो गए जग में जब, हो गए जग में जब। हरा गुंबद जो देखोगे जमाना, हो गए हरा गुंबद जो देखोगे जमाना। गे अगर तैबा को जाओगे तो आना भो। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুন, আমিন। হুজুর কিবলার কাছে দোয়া চাই, আপনাদের খেদমতে দোয়া চাই। ছোট্ট একটা দাওয়াত আমি 1 মিনিটের ভিতর বলছি। বলখালী বয়েজ ক্লাবের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আগামী 6 অক্টোবর বৃহস্পতিবার বহদ্দারপাড়া পূর্ব গুমদন্ডি। উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ সুলাইমান বাবু সাহেব। প্রধান অতিথি হিসেবে আমি গুনাহগার, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ হাজির থাকবো। প্রধান বক্তা হিসেবে শাকাত রেজা কাদেরী থাকবেন। বিশেষ বক্তা হিসেবে জনাব শওকত আলম আল কাদেরী থাকবেন। সভাপতি হিসেবে জনাব শফিউল আলম কাদেরী থাকবেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় 6 অক্টোবর আপনাদের প্রতি দাওয়াত রইল। আল্লাহ পাক যেখানে সুন্নিয়তের বাগান সাজবে, আল্লাহর নবীর সানাখানি করার জন্য, আল্লাহর জিকিরের জন্য মজলিস সাজবে, আল্লাহ সেখানেই আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী বারিয়া দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে দোয়া নিতে এসেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার, নিরলস এবং নির্লোভভাবে খেদমত করে যাওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।